13ই মার্চ 2024 কলকাতার একজন নামী ঔষধ ব্যবসায়ী ভব্য লাখানির মৃতদেহ উদ্ধার হয় তারই ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্তার বাড়ি থেকে। পুলিশ কিন্তু হাজার চেষ্টা করেও মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি, কারণ লাশটা এক অদ্ভুত পন্থায় লুকানো ছিল। শেষমেশ খুনি নিজে লাশের হদিশ দেয়, তবেই পুলিশের পক্ষে তা খুঁজে বের করা সম্ভব হয়। 11ই মার্চ সোমবার বিকালের পর থেকে ভব্য লাখানির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার মোবাইলও অফ আসছিল। চিন্তিত হয়ে ওনার স্ত্রী নেহা লাখানি বালিগঞ্জ থানায় তার স্বামীর নিখোঁজ হওয়ার কমপ্লেন দায়ের করেন এবং পুলিশকে জানান সোমবার অর্থাৎ 11ই মার্চ সকালে ভব্য তার বালিগঞ্জ সার্কুলার রোডের অফিসে যায় এবং সেখান থেকে কাজ সেরে বেরোনোর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে লাখানির সিম কার্ড অফ হওয়ার আগে শেষবার অন ছিল কলকাতার উত্তরভাগে দমদমের নিমতায়, কিন্তু অনুসন্ধানে তার মোবাইলটি পাওয়া যায় নিমতা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শোভাবাজারের একটি ঠিকানা থেকে। এইভাবে সম্পূর্ণ 24 ঘন্টা কেটে যাওয়ার পর লাখানির নিখোঁজ হওয়ার অভিযোগটা বদলে হয়ে যায় একটা অপহরণের কেস। পুলিশ লাখানির মোবাইলের কল হিস্ট্রি চেক করে জানতে পারে তার ফোনে শেষ কল এসেছিল তার বিজনেস পার্টনার অনির্বাণ গুপ্তার নাম্বার থেকে। এছাড়া লাখানির নিখোঁজ হওয়ার পরও তার ইমেলটা একটা মাইক্রোসফট আউটলুকের অ্যাকাউন্ট থেকে লগড ইন ছিল, যেটা কিনা ছিল সেই অনির্বাণ গুপ্তার। এই তথ্য জানার পর পুলিশ একদম দেরি না করে সোজা চলে যায় অনির্বাণ গুপ্তাকে জেরা করতে, কিন্তু লাখানির কোনো রকম খোঁজ তখনও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের শুরুর দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু সময় পর গুপ্তা ভেঙে পড়েন এবং সমস্ত সত্যিটা পুলিশকে জানায়। আসলে ভব্য লাখানি ছিলেন একজন গুজরাটি ব্যবসাদার, যিনি কলকাতার ভবানীপুরে নিজের পরিবারের সাথে বাস করতেন। তবে লাখানি কিন্তু প্রথম থেকেই ব্যবসাদার ছিলেন না। তিনি বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে একটা শেয়ার ট্রেডিং ফার্মে প্রায় 20 বছর ধরে কাজ করতেন। এরপর তার আর্থিক অবস্থা সচ্ছল হলে 2018 থেকে তিনি পাইকারি ঔষধ বিক্রয়ের ব্যবসা শুরু করেন। লাখানির লক্ষ্য ছিল কলকাতার সবচেয়ে বড় ক্যান্সারের ঔষধ বিক্রেতা হিসাবে নাম করার, কিন্তু কিছু অসাধু মানুষের নিদারুণ লোভের জন্য তার সেই স্বপ্ন চিরদিনের মতো অসম্পূর্ণ রয়ে গেল। লাখানির পরিবারের লোক জানায় তারা অনির্বাণ গুপ্তাকে প্রায় 1 বছর ধরে চিনতেন ভব্যের সাথে ব্যবসায়িক সম্পর্কের খাতিরে। গুপ্তা একটা বড় ঔষধের কোম্পানিতে কাজ করত এবং সেই কোম্পানি থেকেই লাখানিকে ঔষধ সাপ্লাই দিত, কিন্তু কোম্পানি থেকে বরখাস্ত হওয়ার পরেও গুপ্তা লাখানিকে সে ব্যাপারে কিছুই জানায় না এবং কোম্পানির এমপ্লয়ারের নামে নকল ব্যাংক অ্যাকাউন্ট খুলে লাখানির সাথে ব্যবসা চালিয়ে যেতে থাকে। এরপর শুরু হয় আসল ঘটনা। গুপ্তা সেই নকল অ্যাকাউন্টের মাধ্যমে লাখানির থেকে 50 লক্ষ টাকা একটা বড় অর্ডারের অগ্রিম অর্থ হিসাবে বা অ্যাডভান্স হিসাবে চেয়ে নেন। প্রথমত, তারা একের অধিক বছর ধরে এই ঔষধের ব্যবসায় অংশীদার ছিলেন এবং দ্বিতীয়ত, গুপ্তার কোম্পানি থেকে বরখাস্ত হওয়ার ব্যাপারেও তিনি কিছুই জানতেন না। তাই লাখানি তার জীবনের প্রায় সমস্ত সঞ্চিত অর্থ গুপ্তাকে বিশ্বাস করে দিয়েও দেন। এরপর কিছুদিন কাটে, কিন্তু ডেলিভারির তারিখ পেরিয়ে গেলেও ঔষধের সাপ্লাই তখনও লাখানির কোম্পানিতে এসে পৌঁছয় না। সাধারণভাবেই অধৈর্য হয়ে তিনি নিজের টাকা ফেরত চান, কিন্তু অনির্বাণ গুপ্তা নানা অজুহাতে টাকা ফেরত না দেওয়ায় লাখানি তার ওপর আরও জোরাজুরি করতে থাকেন। পুলিশের মতামত সম্ভবত এই কারণেই গুপ্তা শেষমেশ লাখানিকে হত্যা করার পরিকল্পনা বানায়। পুলিশ তদন্তে জানায় 11ই মার্চ সোমবার বিকেল নাগাদ লাখানিকে ফোন করে তার বাড়িতে ডাকে গুপ্তা, সমস্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে, এবং তারপর গুপ্তা তার বাড়ির মধ্যেই লাখানিকে নির্মমভাবে হত্যা করে। তবে এই মামলার দ্বিতীয় অভিযুক্ত সুমন দাস, যে সম্ভবত লাখানির মোবাইলটা নিমতা থেকে শোভাবাজারে পাচার করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় 13ই মার্চ বুধবার সকালে তাকে ফোন করে নিজের বাড়িতে ডাকে গুপ্তা। দুপুর নাগাদ সে অনির্বাণ গুপ্তার বাড়িতে পৌঁছায় এবং দেখে ভব্য লাখানির রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে গুপ্তার শোবার ঘরে। এরপর সম্ভবত তারা দুজন রাজমিস্ত্রির সাহায্য নিয়ে লাখানির মৃতদেহটিকে গুপ্তার বাড়ির ছাদে জল ট্যাঙ্কের নিচে রেখে জায়গাটি ইট সিমেন্ট দিয়ে গেঁথে দেয় প্রমাণ লোপাটের জন্য। পুলিশ সিমেন্টের গাঁথুনি ভেঙে লাখানির মৃতদেহ উদ্ধার করে এবং সেটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সম্ভবত 11ই মার্চ অর্থাৎ সোমবার রাতেই তার মৃত্যু হয়েছিল। তাকে ব্যাট উইকেট জাতীয় জিনিস দিয়ে মারধরও করা হয়েছিল এবং মাথায় ভারী আঘাতের জন্যই তার মৃত্যু হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভব্য লাখানির ভবানীপুরের বাড়িতে যান এবং তার পরিবারকে আশ্বাস দেন লাখানির হত্যাকারীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমনই সব বিশ্বব্যাপী কুখ্যাত অপরাধী ও তাদের মারাত্মক সব অপরাধ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল নারকীয়।